নমস্কার বন্ধুরা। নোবেল পুরস্কার বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের নাম ও অঙ্কনে দেওয়া হয় বিজ্ঞানের সমস্ত বিভাগের সঙ্গে সঙ্গে থাকছে সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে। তবে অঙ্ক বা গণিত শাস্ত্রে কেন নোবেল দেওয়া হয় না, আজকে এই ভিডিওতে সেটা বলবো। নোবেল যে পৃথিবীর সবথেকে মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার, এটা নিয়ে কোনো দ্বিতীয় কথাই হতে পারে না। তবে অঙ্কে কিন্তু নোবেল দেওয়া হয় না। কেন দেওয়া হয় না, এই ভিডিওতে আজকে আমরা পরিষ্কার করব। তো চলে আসি, নোবেল শুরু হয়েছিল কবে থেকে। 1901 সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার আজও বিশ্বব্যাপী অসামান্য প্রতীক এবং সমাদৃত। এটার তো কোনো অনস্বীকার্য নেই। নোবেলের মতো দ্বিতীয় কোনো পুরস্কার হতে পারে না, বিশ্বের 1 নম্বর পুরস্কারই নোবেল, তাই তো? প্রতি বছর অক্টোবর মাসেই নোবেল পুরস্কার মর্যাদাপূর্ণ মঞ্চে একে একে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তিতে প্রদান করা হয় বিশিষ্ট ব্যক্তিদের। সেই বিভাগের সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিকেই দেওয়া হয়ে থাকে। কিন্তু আবারও বলি, অঙ্কে দেওয়া হয় না। প্রশ্ন এটাই, গণিতে কেন নোবেল পুরস্কার নেই? আমরা এই ভিডিওতে আরও বিস্তারিত জানাচ্ছি আপনাদের, গণিতে কেন নোবেল দেওয়া হয় না। তো চলে আসি, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের গভীর ভাঁজে। তো ইতিহাসের যেই ভাঁজে আছে, সেই ভাঁজটাকে আমরা একটু খুলে দেখে নিই। তো নোবেল কেন গণিতে দেওয়া হয় না? অ্যালফ্রেড নোবেল সুইডিশ রাসায়নিক উদ্ভাবক এবং ডিনামাইট আবিষ্কারক। এটা তো সবাই আমরা জানি, উনি একজন বিখ্যাত রসায়নবিদ ছিলেন এবং ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তবুও কিন্তু তিনি তার জীবন দশায় প্রায় 355টি, ভাবা যায় একটি দুটি নয়, এর বেশি আবিষ্কার করে চমক দিয়েছিলেন পৃথিবীকে। তিনি এই পুরস্কারের কিন্তু প্রবর্তক, তাই তার নাম অনুসারেই এটি নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো চলে আসি আমরা, অঙ্কে কেন দেওয়া হবে না আরও প্রশ্নে। তো আমরা ওনার জীবনদশার যে পুরস্কার দেওয়া হয়ে থাকে, সেটা কিন্তু জীবনের একটা ঘটনাকে বিশেষ নাড়া দিয়েছিল, যার জন্য তিনি কিন্তু এই ফলস্বরূপ এই গণিতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে কিন্তু নোবেলকে বাদ দিয়েছিল। তিনি কিন্তু সব কিছুতে নোবেল দিলেও কোনো একটা কারণে কিন্তু গণিতের দিগ্গজ বা গণিতজ্ঞকে নোবেল কিন্তু দেওয়া হয় না। তো কতগুলি কারণ থাকতে পারে, সেগুলি আমরা এই ভিডিওতে আরও বিস্তারিত জানাচ্ছি। তো প্রথম হচ্ছে, 1988 সালে এক সকালে একটি পত্রিকার শিরোনামে অ্যালফ্রেড নোবেল দৃষ্টি আকর্ষণ করেন, মৃত্যুদূত অ্যালফ্রেড নোবেল প্রয়াত। এটি খবরটি সঠিক কিনা জানি না, কিন্তু 1988 সালে নিজেই দেখেছিলেন অ্যালফ্রেড নোবেল যে মৃত্যুদূত অ্যালফ্রেড নোবেল প্রয়াত, তার নামে পত্রিকায় কিন্তু এটি এসেছিল। এটা ভুল কি সঠিক? ভুল। সত্যি তিনি মারা যাননি, মারা গিয়েছিলেন তার ভাই লুডভিগ। লুডভিগ ছিলেন তার ভাই, লুডভিগ নোবেল, যিনি মারা গিয়েছিলেন। তো সংবাদপত্রে এই ভুল দেখে হতবাক হয়ে যান অ্যালফ্রেড নোবেল। তিনি বুঝতে পারেন তার ডিনামাইট এবং মিসাইল আবিষ্কারের কারণে মানুষ তার নামের সঙ্গে ধ্বংসযজ্ঞের নাম ছাপিয়ে দেবে। সত্যিই তো ডিনামাইট থেকে ধ্বংসযজ্ঞই হতে পারে, তাই তিনি এটা বুঝতে পেরেছিলেন। তা সেদিন তিনি কি করলেন? মৃত্যুর পরে তাকে একজন ধ্বংসাশী আবিষ্কারক হিসাবে স্মরণীয় হতে হবে, যা তিনি কোনোভাবেই চাননি। সত্যিই তো এত কিছু আবিষ্কার করেছে, 355টি তার আবিষ্কার, তার মধ্যে মৃত্যুর পরে মানুষ যদি তাকে ধ্বংসাশী করে, সেটা তো মানা যায় না। তাই তিনি চিন্তা করলেন নিজের সমস্ত সম্পদ মানব কল্যাণের কাজে লাগিয়ে দেবেন। ভাবা যায় আমরা কি করলেন তিনি? 1895 সালে অ্যালফ্রেড তার উইলের মাধ্যমে 94% নোবেল ফাউন্ডেশনের জন্য দান করেন। মানে 100 টাকা ইনকাম করলে উনি 94 টাকায় নোবেল ফাউন্ডেশনে দিয়ে দিয়েছিলেন, যেটা আজকে নোবেল পুরস্কার হিসাবে দেওয়া হয়। তো তাতে কি হলো, সেই ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার উপকারের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। তো অ্যালফ্রেড নোবেলের সেই 94% যে অর্থ, তা দিয়ে কিন্তু আজও নোবেল দেওয়া হচ্ছে সম্মানের সহকারে, প্রায় 100 বছর হতে পেরিয়ে গেছে। কিন্তু গণিতে নোবেল প্রতিষ্ঠানের 6টি শাখার মধ্যে একটিতেও দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? আবারও সেই প্রশ্ন আসে। অনেকে মনে করেন নোবেল গণিতকে এমন কোনো শাস্ত্র হিসাবে দেখেনি যা সরাসরি মানব কল্যাণের অবদান রাখে। তো মানব কল্যাণের, অনেকে মনে করছেন এটা মানব কল্যাণের অবদানে গণিত নেই। আমরা বলতে পারবো না এটা সঠিক কিনা, তবে আরেকটু বিস্তারিত জেনে নিই। তিনি গণিত তত্ত্বের দিককে ততটা গুরুত্ব দেননি এবং তার নিজের জীবনে গণিতের প্রয়োজনীয়তা অনুভব করেননি। হতেও পারে এটা, অ্যালফ্রেড নোবেল রসায়নিকবিদ ছিলেন, গণিত তার জীবনে কোনো অনুভব করেননি, তাই জন্য হয়তো গণিতে দেওয়া হয় না। অন্যদিকে অ্যালফ্রেড নোবেলের সময় গণিতের জন্য ইতিহাসের একটি পুরস্কার ছিল,
অ্যাস্টন ফ্যাঞ্চেল পুরস্কার। অ্যাস্টন ফ্যাঞ্চেল পুরস্কার গণিতের একটা বড় পুরস্কার ছিল, ফলে সম্ভবত নোবেলকে পুরস্কার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, এটা মনে করা হয়। কিন্তু এটাও কি সত্যি? তাছাড়াও নোবেল পুরস্কারের নকশা ছিল এমন যে এটি মানব জাতির উন্নয়নে সরাসরি অবদান রাখে, বিষয়গুলিকে পুরস্কার করবে, এবং এটি গণিতের প্রাসঙ্গিকভাবে মেশানো সম্ভব হচ্ছিল না। হতে পারে এটাও, তবে আমরা আরও বিস্তারিত যাব কেন নোবেল অঙ্কে দেওয়া হয় না। অন্যান্য সমস্ত বিষয়ে নোবেল থাকলেও তো আরও বিস্তারিত চলে আসে নোবেল। তবে একটি জনপ্রিয় গল্পও রয়েছে যা আরও রহস্য করে তোলে এই ইতিহাসকে। গল্পটা কি একটু আসি। এই গল্পটা হচ্ছে, শোনা যায় নোবেল এক নারীকে ভালোবাসতেন। তিনি সেই নারীকে নোবেলকে প্রত্যাখ্যান করে একজন গণিতজ্ঞকে বেছে নিয়েছিলেন। হতেও পারে এটি। তো তার জন্যও কি নোবেল গণিতকে দেওয়া হয় না, গণিতজ্ঞকে? তার ফলস্বরূপ ক্ষুদ্র নোবেল, অ্যালফ্রেড নোবেল গণিতকে পুরস্কারের তালিকা থেকে বাদ দিয়েছিলেন। এটা কিন্তু একটি গল্প আমার যতদূর মনে হয়, যদিও এটাই গল্পের কোনো প্রমাণ নেই, তবে আজও এটি আকর্ষণীয় গল্প হিসাবে বহন করেছে। গল্পই ধরে নিই, তবুও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, নোবেল কেন সমস্ত বিষয়ে বিখ্যাতদের দেওয়া হলেও অঙ্কে কেন দেওয়া হয় না? সত্যিকারের হোক নোবেল পুরস্কার গণিতের অনুপস্থিতি একটি রহস্যময় ইতিহাস হয়েই থাকছে। কিন্তু তাহলে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।